ও মা, আপনি বলেন না আমার নবী কেমন আছে? মা তাকায় রইছে, আমার ছেলে এমন অসুস্থ, আমার ছেলে নাক দিয়ে রক্ত পরে পুরো চেহারাটা রক্তাক্ত। আবু বকর কি বলো কি বলো, ওই গোত্রের লোকেরাও দাঁড়াইয়া আশ্চর্য হয়ে গেছেন, আবু বকর এগুলা কি কয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমনই একজন সাহাবী ছিলেন যেই সাহাবী ইসলামের জন্য, দ্বীনের জন্য এত মেহনত করেছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, গিয়ে গিয়ে আল্লাহ এবং রাসূলের কথা বলেছেন। আল্লাহ এবং রাসূলের পক্ষ হইয়া তাদেরকে দাওয়াত পৌঁছায় দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, মক্কার যুবকেরা শোনো গো, আজে তোমাদেরই ভাই, তোমাদেরই বন্ধু, তোমাদেরই এলাকার সন্তান, যে নাকি আল আমিন, পুরা মক্কার মধ্যে রসুলকে আল আমিন বলে বিশ্বাস করত। কেন? কারণ হইল আমার আপনার রসুল জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার। আমরা মিথ্যা কথা বলি সারাদিনে, আমার মনে হয় 100টাতে 90টা বা 90টা মিথ্যাই বলে ফেলি, আর 5টা মনে হয় সত্য হয়। ঠিক কিনা বলেন? এমন এমন মিথ্যা বলি যেই মিথ্যা শুনলে আরেকজনে মনে করে হ্যাঁ একটা চাপা ছাড়ছে, বুঝাবেন। এমন এমন মিথ্যা কথা বলে ফেলি। আর আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবী ছোট সময় থেকেই আমার আপনার নবী মিথ্যা কথা বলে নাই। ছোট সময় থেকেই, একেবারে শিশু থেকেই কিশোর, যুবক, বৃদ্ধ পর্যন্ত কোনো দিন কোনো মিথ্যা কথা বলে নাই। কেউ বলতে পারে নাই, মক্কার কোনো মানুষ বলতে পারে নাই। কারণ কি? কারণ কি গো? আমার নবীকে আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর বানাইছেন, যিনি হলো শ্রেষ্ঠ নবী, যিনি হলো সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলো খাতামুল আম্বিয়া। আল্লাহু আকবার। এই নবীকে দিয়ে আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলায় নাই। এই নবীর উম্মত আমরা। আর এই নবীর ওই প্রিয় সাহাবী হলেন হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের ওই কথা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর নবীর এই সাহাবী কিন্তু এই কোরআনুল কারীমের এই আয়াতের পুরোপুরিভাবে তিনি আমল করছেন। তিনি ভালোর দিকে মানুষকে সহযোগিতা করেন, তাকওয়ার দিকে মানুষকে সহযোগিতা করেন, এবং যেটা নাকি আল্লাহর নাফরমানি, যেই কাজটা নাকি আল্লাহর সাথে নাফরমানি হয়, ওই কাজের ক্ষেত্রে মানুষদেরকে নিষেধ করেন। আমাদের এটা দায়িত্ব, আমরা ভালো কাজে মানুষকে ভালো বুদ্ধি দিব, সহযোগিতা করব। আর অসৎ কাজ করলে যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা তাকে বাধা দেব। আর যদি বাধা না দেই, তাহলে কিন্তু আমরা এই নবীর উম্মত হইয়া কোনো লাভ হইল না। উম্মত কিভাবে তুমি আল্লাহর নবীর কাছে গিয়া বলবা আমি আপনার উম্মত? সারাদিন মিথ্যা বলেছ, সারাদিন আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর বিরোধিতা করেছ, সারাদিন আল্লাহর নবীর সুন্নতের খেলাফ করেছ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক নবীর এমন একজন সাহাবী, যেই সাহাবী দেখেন
ইসলামটা গ্রহণ করার পরও এই যে এইভাবে মানুষদেরকে দাওয়াত দিতেছেন, বারবার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, এভাবে ডাকতে ডাকতে মানুষদেরকে দ্বীনের পথে আনতে আনতে মনে হয় যে এখন আর গোপনে দাওয়াত দিতে চায় না। এখন হযরতে আবু বকর প্রকাশ্যেই দাওয়াত দিতে চান। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এখন আমি আর গোপনে দাওয়াত দিতে চাই না, আমি আমার দাওয়াতের কাজ প্রকাশ করে দিতে চাই। আল্লাহু আকবার। আবু বকর, একটু একটু থামো না তুমি আবু বকর, একটু পরে দাওয়াত দাও। এখন যদি তুমি মক্কার প্রান্তরে গিয়া সবার সামনে গিয়া প্রকাশ করে দাও, তাহলে কাফের বেঈমানেরা এমন খারাপ রে, এই কাফের বেঈমানেরা অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে। আবু বকর তো ইমানওয়ালা, এত পাক্কা ইমান আবু বকরের। আবু বকর কয়, রসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গিয়া বলবো। দেন না রসুল, কিচ্ছু হবে না, দেন না রসুল, লাগলে মায়ের খাইব, মরে যাব, তবু ইসলামের কথা আমি বলেই যাব। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কার প্রান্তরে গেছেন, গিয়া কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া, এমন একটা জায়গা ছিল, এখন আমরা যদি কোনো একটা সমস্যা হয় গিয়া মসজিদে গিয়া বলি, মুয়াজ্জিন সাহেব কই আমাকে একটা এলান দিয়া দেন, কয় মসজিদও কেন, কারণ মসজিদ থেকে যদি বলা হয় সব মানুষ শুনতে পারে। তো মক্কার এমন একটা জায়গা ছিল, ওই জায়গায় দাঁড়াইয়া যদি বলা হয় এই কথাটা ছড়ায়া ছিটায়া যাইতে যাইতে পুরা মক্কায় চলে যায়। এই জন্য মক্কার ওই প্রান্তরে দাঁড়াইয়া উনি এই ঘোষণা দিতে চায়, ইসলামের ঘোষণা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার ওই প্রান্তরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়া উনি ইসলামের প্রথম খুতবা দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওটাই ছিল ইসলামের প্রথম খুতবা। খুতবা দেওয়া শুরু করে দিয়েছেন, ও মক্কার মানুষেরা শুনো শুনো, আমাদেরই মুহাম্মদ, আমাদেরই আলামিন, ওনাকে আল্লাহ তাআলা পয়গম্বরী দায়িত্ব দিয়েছেন, পয়গম্বরী দায়িত্ব দিয়েছেন। উনি এখন আমাদের নবী গো, উনি আমাদের নবী, উনি আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে ওহী আসে, আসমানি কথা আসে, তো আমাদের নবী হিসাবে আমরা মেনে নেই, আর আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নেই। এই দাওয়াত দেওয়া মাত্র শুরু করছে, দাওয়াতও পৌঁছে গেছে, আর ওই জায়গায় কিছু কাফের বেঈমানেরা বসে থাকতো। দেখবেন কিছু লোকের কাজ কাম নাই, শুধু জাউরামি করে, দুষ্টামি করে, কেমনে কারে কেমনে খোসা লাগানো যায়, কেমনে কারে কি করা যায়, এই চিন্তায় থাকে। আছে নাকি নাই? আরো জোরে বলে, আছে নাকি নাই? ওই টাইপের লোক কিন্তু এখনো আছে। কাম নাই, কাজ নাই, সে খালি বৈশা বৈশা দেখে কার সাথে কার পেছ লাগানো যায়, কার মাইয়ার বিয়া ভাঙানো যায়, কার পোলার বিয়া ভাঙানো যায়। আছে না কিনে জোরে বলেন? হ্যাঁ, কাম নাই, খালি কাজ নাই, এইটাই কাজ। ওই কাফের যেই কাজ, এই আমাদের এখন বর্তমানে কিছু লোক আছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, খালি কেমনে কার পাশায় খোঁচা দেওয়া যায় এই চিন্তা করে, ঠিক কিনা? ওই কাফের বেঈমানরা চারপাশে বসে আছে। যখন হযরত আবু বকর ঘোষণা দিয়া দিলেন, হযরত আবু বকরের ঘোষণা শুনিয়া তাদের শরীরের মধ্যে মনে হয় একেবারে চুলকানি শুরু হয়ে গেছে, জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আগুন জ্বলে গেছে। ভাই, আবু বকরের কত বড় সাহস! এই আবু বকর মক্কার প্রান্তরে দাঁড়াইয়া এত বড় ইসলামের ঘোষণা এত বড় আকারে দিয়া দিল, কত বড় সাহস! এই চল চল রে, তার উপর এখনই অ্যাটাক করবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অ্যাটাক শুরু করে দিলেন। যে যেটা পারছে, ইট পাটকেল যা পাইছে, পাথর দিয়া ঢিল মারা শুরু করে দিছে। সামনে গিয়া ঘুষা মারতেছে, কিল মারতেছে, লাথি দিতেছে। হায় রে, এত কষ্ট, এত মার দিতেছেন আবু বকর।
এই যে মারতেছেন, মারতে মারতে আবু বকরের চেহারাটা রক্তাক্ত করে ফেলছেন। আবু বকরের নাক দিয়ে রক্ত আসা শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত বের হইতেছেন, এখন তিনি বেহুশ হয়ে গেছেন, আর উঠতে পারতেছেন না, মাটির মধ্যে গড়ায় শুয়ে আছেন। মাইরা রক্তাক্ত করে ফেলছে আবু বকরকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। ওই যে আবু বকরের গোত্র বনু তামিম গোত্র, ওই গোত্রের লোকেরা খবর পাইছে ওনাদের ছেলে পেলেকে মেরে একেবারে রক্তাক্ত করে ফেলছে। ওনারা সবাই আইসা আবু বকরকে বাড়িতে নিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়িতেও এরকম সবাই সেবা যত্ন করতেছে, কান্নাকাটি করতেছে। হায় রে, আবু বকরের মতো ভালো মানুষ তো আমাদের এখানে নাই। এত একজন ভালো মানুষ, এত একজন নরম মানুষ, এই মানুষটাকে এরকম কারা মারলো, কি করলো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন কেমন একজন সাহাবী, মনের মধ্যে কেমন আল্লাহর নবীর মোহাব্বত ছিল। আবু বকর এই যে বাড়িতে নিছে, নেওয়ার পর সন্ধ্যার পরে ওনার জ্ঞান ফিরছে। সন্ধ্যার পর জ্ঞান ফিরছে। এখন চোখ খুইলা একটু তাকাইতে পারে, মুখ খুইলা জবান দিয়া কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন না? কিন্তু কথা বলে চোখ দিয়া দেখে, সামনে অনেক মানুষ দেখা যায়, সামনে মাকেও দেখা যায়, আবার এলাকার অনেক মানুষকেও দেখা যায়। কিন্তু আবু বকর প্রথম কথাটা কাউকে কিছু জিজ্ঞাসা না করিয়া মায়ের দিকে তাকাইয়া বলেন, ওগো মা, ও মা, আপনি বলেন না আমার নবী কেমন আছে? ও মা, আপনি বলেন না আমার নবী কেমন আছে? মা তাকায় রইছে, আমার ছেলে এমন অসুস্থ, আমার ছেলে নাক দিয়ে রক্ত পড়ে, পুরো চেহারাটা রক্তাক্ত। আবু বকর কি বলো? ওই গোত্রের লোকেরাও দাঁড়াইয়া আশ্চর্য হয়ে গেছে, আবু বকর এগুলা কি কয়? আবু বকর, তুমি যার কারণে এত মার খাইলা, যার কারণে এত রক্তাক্ত হইলা, ও আবু বকর, সারাদিন তোমার কোনো হুঁশ ছিল না, আর তুমি এখন হুঁশ পাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলো কেমন আছে? আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? যেই লোকের কারণে তুমি মার খাইলা, ওই লোকের কথা আবার জিজ্ঞাসা করো কেমনে? আবু বকর বলে, মাগো, আমি তোমার কাছে ওয়াদা করলাম, যতক্ষণ না পর্যন্ত আমি আমার নবীর খোঁজ না পাইব, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। আল্লাহু আকবার। রসুলের সাথে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ হবে না আমার, ততক্ষণ পর্যন্তই আমি আর কিছু খাবো না। হযরত আবু বকর এই নিয়ত করিয়া তিনি আসলেও কিছু খায় না। ওই যে রসুলের কাছে নিয়ে গেছে, রসুলের কাছে নিয়ে যাওয়ার পর রসুল দেখে এরকম আমাদের মতো মজলিস করতেছে সাহাবাদেরকে নিয়া, আবু বকর যাইয়া রসুলের দিকে তাকাইছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া রইছেন। রসুল আবু বকরের সামনে আসছেন, আবু বকর সামনে গেছেন, দুইজনে জড়াইয়া ধরছেন, জড়াইয়া ধরে এত কান্না। রসুল বলেন, আবু বকর, তোমার এমন হালত হয়েছে আবু বকর, দ্বীনের জন্য, ইসলামের জন্য। ও আবু বকর, তোমার ইসলামের জন্য অবস্থা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার এই বান্দা আবু বকরকে শ্রেষ্ঠ বানায়া আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই হলো হযরতে আবু বকর সিদ্দিক। এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন ত্যাগী সাহাবী ছিলেন, মায়ের খায় কিন্তু হক ছাড়ে না।
এজন্য ভাইয়েরা, আমরা সাহাবায়ে কেরামদের থেকে কি শিখলাম? আমরা যেন এটাই শিখতে পারি যে আল্লাহর নবীর সাহাবীরা যে আদর্শ গ্রহণ করেছে, আমরাও যেন হকের পথে থাকতে পারি, হকের কথা বলতে পারি, সঠিক কথা বলতে পারি। আমরা যেন আল্লাহর হুকুম নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।